দেখে মনে হচ্ছে বাবা কোনো রাজপুত্র চেহারা আমাকে পাগল করে তুলেছে। মুছে ফেলতে পারছি না, তাকে বলতে চেষ্টা করি, তার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। তাহলে কি তার মাধ্যমে হারিয়ে ফেলেছে? গান দাও গান দাও তাকে তুমি বুঝতে পারছো না পরি? তুমি না বললে আমি কেমন করে বুঝবো বন্ধু? তবে শোনো, 16,000 Oh,
জানো জানো করি এই প্রাসাদে তোমাকে আমি আমার একমাত্র আপন বলে মেনে নিয়েছি। হ্যাঁ তোমাকে না দেখলে কিছুতেই যেন আমি শান্তি খুঁজে পাই না। মনে হয় আমি কেমন যেন আধারের মাঝে হারিয়ে গেছি। আমিও তাই তাই তো সারাক্ষণ শুধু তোমাকেই খুঁজে বেড়াই করি। শুধু তুমি না বন্ধু, তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি যেন এতদিন পর আমার শূন্য হৃদয়ের সখীকে খুঁজে পেয়েছি। আজ আজ চলো শোনো বন্ধু, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না সম্ভব না পড়ি তোমার ছুঁই দেয় দাদা, তুমি হলো বেদনার রস, তোমার রস খালি খাবো। চিনিয়ে না নেয় তাহলে কেউ আমাকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে পারবে না পড়ি। বন্ধু পড়ি বাহ বাহ বাহ, চমৎকার মিলেছে দেখছি। তাই তো বলি আজকাল পরিমাণু ছায়াটাও চোখে পড়ে না কেন? কি বলতে চাও বিক্রম ভাই? বলতে চাই নাগরটি তাহলে খাসা মিলেছে কেমন? কেন সুন্দরী, আমি যা সত্যি তাই বলছি, আর তোমাকেও বলছি জামাল, অতি সহজে উড়ে এসে দূরে বসেছো কেমন? মুখ সামলে কথা বলে বিক্রম দা, নইলে এই হীন উক্তির জন্য আমি তোমাকে ক্ষমা করবো না। কি করবে শুনি? বুঝিয়ে দেব নিজের চরিত্রকে ঢেকে অন্যের চরিত্রের উপর কলম করানোর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। কি? আমাদের খেয়ে আমাকেই চোখ রাঙানো? তবে রে বেঈমান, দেখে নে বেঈমানির শাস্তি কত কঠোর। বেশ, আমি অভিজ্ঞ দুর্বল নই। আজ তোমাকে ক্ষমা করলাম, ভবিষ্যতে আর কোনোদিন আমাদের কাজে প্রতিবাদ করতে এসো না। বেশ, আমিও বিক্রম সিং তাই যাচ্ছি। তবে তুমিও মনে রেখো জামাল, আজ তোমার কাছে পরাজিত হলেও এই অপমানের প্রতিশোধ নিতে আমি কখনো ভুলবো না। চলো, নইলে সুযোগ পেলে এই শয়তান আমাদের বড় কোনো বিপদে ফেলতে পারে। কারণ সবাইকে বিশ্বাস করলেও এই ভয়ঙ্কর কালসাপকে আমি বিশ্বাস করি না। সে যে কোনো সময় খবর দিতে পারে। তাই চলো বন্ধু। তাই চলো। বলো বলো খুদা, নায়ক বাড়াইছে গো, গরিব বলে কাউকে ভালোবাসাটাই কি অপরাধ? তাই যদি হবে তাহলে কেন ছিল মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে খুদা? কেন পাঠিয়েছিলে? ভাবছি মানুষ মানুষ কতটুকু প্রভেদ। তুমি আমায় লজ্জা দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আজ বলতে বাধ্য হয়েছি ময়না, নইলে নইলে তোমাকে ভালোবাসা আমার কিসের অপরাধ থাকতে পারে ময়না? গরিব গরিব হলে আমিও তো একটা মানুষ, তাহলে মানুষের ভিতর এত তফাৎ কেন ময়না? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, কিন্তু এত তাড়াতাড়ি আমাদেরকে ভেঙে পড়লে চলবে না বন্ধু। কারণ তোমাকে যে আমি ভালোবাসি, আর ভালোবাসার মাঝখানে কোনো ভেদাভেদ নেই। না না ময়না,
তুমি চলে যাও, আমাকে আর ওই চাবুকের মুখে ঠেলে দিও না। তুমি চলে যাও ময়না, চলে যাও। এই যাব বন্ধু ভালো না আরে ভালো ভালো আছে বড্ড ভালো ময়না তুমি আর কাছে আসিয়া আমার দাও না ভালোবাসিয়া আমিও সামনে রেক চলে ই করবো তুমি যে বন্ধু আমার লাগিয়া তুমি আর কাছে আসিয়া আমার দাও না ভালোবাসিয়া তুমি আর কাছে আসিয়া আমার দাও না ভালোবাসিয়া
আমার কন্যার সাথে প্রেম না করে সাহস তুই কোথায় পেয়েছিস হারামজাদা? ইন্ডিয়াদের চামড়া তুলে নেবো হারামজাদা। ওর কোনো দোষ নেই বাবা, ওকে আপনি চাবুক পারবেন না, ওকে আপনি ছেড়ে দিন। আমি আপনার কাছে পায়ে পড়ে বলছি সন্তানকে বন্দি কর। বন্দি করবো ময়নাকে? আমার ভুল হয়ে গেছে হুজুর। কাজলকে বন্দি কর। তাই করছি। আপনি ভক্তি করবেন না, ওর কোনো দোষ নেই, আমাকে নিয়ে যান, ওকে নিয়ে যাবেন না, আপনার দুটি পায়ে পড়ি। ওই অন্ধকার কারাগারে পাথর চাপা দিয়ে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত একটা রুটি এক গিলাস পানিও দিবি না, ওকে বন্দি করে রাখ। হাতে ধরে
লক্ষ্মী ছাড়া যে আমি বাঁচব না। না না ছাড়া সে পাবে না, পাবে শুধু শাস্তি আর শাস্তি। তার আগে আমি সারা জীবনকে মুক্ত করে দেবো পিতা, কখনো ওকে নিয়ে যেতে পারবেন না। সে সুযোগ তুই পাবি না কখনোই। তুই ঠিক তোরাই শয়তান নিত। এই গুরুকে বন্ধুদের কারাগারে নিয়ে পাথর চাপা দিয়ে যতক্ষণ পর্যন্ত প্রেম না ভুলে যাবে ততক্ষণ পর্যন্ত পাথর চাপা দিয়ে রাখবে। হে তুই কি যা, আমি আমার বন্ধুকে আমি নিয়ে যেতে দেবো না। করোনা ময়না, আজ মনে রেখো, আজ আমি নিজের হাতে প্রেমের জীবনে সারা জীবন তোমাদের দুজনকে বন্দি করে দিলাম। চলে এসো ময়না, চলে এসো ময়না, চলে এসো। পূর্বে একটি কথা বলে যাই, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আজীবনের সারা জীবন আমার কাছ থেকে আমার বন্ধুকে নিয়ে যেতে পারবে না। একদিনের ভালোবাসা তাই হবে, তোর কাছে থাকলে তো তবে তোর প্রেম থাকবে। আমার ধরতে হবে। তার রাষ্ট্রপতি আমার কন্যার সাথে প্রেম নিয়ে করার সাহস পেয়েছে। তাই এই কোতোয়ালিকে আমার শস্ত্র দিতে হবে। এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও। আমার আমার কে নাই রে, ওই আমাকে নাই, আমাকে নাই রে। কোথায় গেলে পাবো
খোদা, আমাকে এই শাস্তির হাত থেকে রক্ষা করো। হ্যাঁ, তাই করুন সেনাপতি কাকা, এভাবে আমাকে চাবুকের পর চাবুক মেরে ক্ষত বিক্ষত করার চেয়ে আমাকে হত্যা করুন কাকা, হত্যা করুন। তোর কোনো ক্ষমা হবে না, তোর কোঠে শুধু চাবুকে পড়বে, চাবুকে পড়বে। সামান্য ফকিরের ছেলে হয়ে সেনাপতির ছেলের সাথে প্রেম, হারামজাদা। আর আগামীকাল তোকে করা হবে। হ্যাঁ, তাই করুন কাকা, আমাকে হত্যা করুন। আর চাবুকের পর চাবুক না মেরে আমাকে হত্যা করুন। আর করবে সহ্য করে না আমার হাতের চাবুক। মারবেন না কাকা গো, মারবে না মারে গো সোনে, হাতে ধরি বসে না মোটর সাইকেল মরে গো সোনে, আপনার দরবারে গো সোনে, মারবেন না, এখনো তো মুক্তি পাবে না শয়তান। এই দুর্গিনকার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমি রক্ষা করবো ওকে। কে তুমি? আমি দস্যু কালিকা। কালিকা? হ্যাঁ হ্যাঁ, আমি দস্যু কালিকা। কানে মায়া থাকে, তাহলে এই মুহূর্তে স্থান ডাক্তার, নইলে আমার হাতের এই পিস্তল খানা তোর মাথা উড়িয়ে দেবে। তুমি আমাকে হত্যা করো না কালিকা, তুমি আমাকে হত্যা। এই মুহূর্তে না হলে তোকে আমরা হত্যা করবো। তোরা এমনি ভাবে নিরহ ভাবে দিনের উপর দিন তোরা চাবুক মারছিস, আর তা আমরা নিয়মে চেয়ে থেকে দেখবো। আর তা দেখো না, সেই চাবুক তোদের কাছ থেকে কেড়ে নেই, তোদের পিস্তল চাবুক রাখবো। কালিকা আজান
এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। না 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 গাড়ি খা, তুমি আমাকে প্রাণে মেরো না, আমি চলে যাচ্ছি। না, তাই যা, দূর হয়ে যা, শয়তানের বাচ্চা, শয়তান। কে তুমি ভাই? আমি তারেক। তারেক ভাই? হ্যাঁ ভাই, ভাই তারেক। আমার তোকে আমি কত টাকা খুঁজেছি রে ভাই, তবু তোর সন্ধান আমি পাইনি। এসো ভাই এসো, ময়নাকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে ওই বাসার বাইরে রেখে আছি। এসো ভাই, তুমি আমার সঙ্গে এসো। ভাই চলো তারেক ভাই চলো ভাই। ভাই। এই বেলা অনেক হয়ে গেল, এখনো তো কেউ পার হইতে এলো না। আইবো রে লালু, আইবো, আল্লাহ দিলে আইবো। আর আইছে, এই কপাল যদি মন্দ হয় সেদিন আর কোনো কামাই হয় না রে ভাই। খালি হাতে যদি আজকে বাড়ি চাই, বইয়ের ঝাঁটা দিয়ে মারবো, তাহলে আর বইয়ের মুখ জান যাইবো না। আরে শালা, বইয়ের মুখ দেখাতে ভালো কথা। এই বলতে সময় কামাই করতে না বলে ঝাঁটা লই আইবো, তখন খাইবো কেনারে। আচ্ছা একটা কাম করি, লড়ো চলো তোমরা না কেন? লড়ো। এই আরে তুমি আগে কও, ওই মাইয়াটা তোমার কি 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 লাগে? আমি এখন কি বলবো, তুমি বলো, তুমি বলো। কি হলো, কম না কেন? সত্যি কথা কোন, না হলে পার করুন না। ও আমার স্বামী হয়। এই কি কথা করে, এই রাত দুটার সময় বলে স্বামী হয়? তোমার চেয়ারার লাগে হার ইটো মিল নাই, ইটো মিল নাই। আচ্ছা মাঝি ভাই, তোমরা দুজন কে বলতে পারো? আরে ও আমার সত্তর শালা, সত্তর ছয় ভাই। আরে যদি সত্য যদি বইয়ের ভাই হয়, তাহলে ওর সঙ্গে তোমার কেন মিল নেই বলতে পারো? আচ্ছা কম না বোন, আর ভালো লাগবে না। যদি তাই হয়ে থাকে, তোমাদের দুজনের চেহারা একজন ফর্সা একজন কালো কেন বলতে পারো? আরে আপনি জানেন না, ওর বোনের লোক আমি প্রেম করছিলাম। তাহলে এটা আমার ভালোবাসার স্বামী, বুঝতে পারলে? এবার আমাদের একটু পার করে দাও। আরে রাত দুইটার সময় কয় গিরে, এই এই তুমি একটু কাছে ঘুরে মাঝি পায়া যা রে, অকুল দরিয়ার মাঝে আমার
মায়া দাও রে গঙ্গা কাটের নৌকারে খালি মস্তানে তার গোরা হায় রে আকার মাটি পাঠায় গেলে বলে যাবে খোয়ারে বাজি ডুবায়া যাও বিপাকে যাবা ছেলে মারা পাড়া পশি না পাড়া পশি না আগে যাবে মারো মায়া দাও রে বলি তোমাদের আমরা পার করে নিয়ে আসছি আমাদের পাওনাটা দাও এটা কি বলি সবাই রাখি পাইছি ভালো করে দেয় এইবার চিন্তা নাই ৭,০০০ আমরা বড় করে দেবো তাড়াতাড়ি যাই হলো হ্যালো ভাইস্তেরা শোনো ওই সাফল দেবো একটু দেরি করো আর দুটো প্রোগ্রাম করে নেই আরে সাবলে আগে দাও পরে দেই তো সাবলে আগে সাবল আরেকটি আপনাদেরকে সুখবর জানাই মথুরাপুর ৩ নম্বর ওয়ার্ড থেকে আমাদের সকলের পরিচিত ইয়াসিন নম্বরকে সবাই তো চেনেন তো আসলে তাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম আমাদের রনি সরকার জাকির মামা ইয়াসিন ভাই মুক্তার ভাই সহ এই প্রোগ্রামের সহযোগিতা এবং তারাই মূলত এই কার্যকলাপের সাথে জড়িত তা আমাদের এই সকলের পরিচিত ১, ২, ৩, ৪ ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত আমার মনে হয় ইয়াসিন ভাইকে সবাই চেনে এবং সামনে আমাদের মাঝে উনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া চেয়েছে এবং ভোট চেয়েছে যদি চেয়ারম্যানে দাঁড়ায় আপনারা ভোট দিবেন তো অবশ্যই আপনারা
তার সাথে থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সফল তো একটু দেরি হবে, একটু দেরি হবে। সাবলে আগে ডিস্টার্ব করে কে এই সারা পাশরা এই সকল আগে দাও আরে দিদি যাই আরেকটা বাবা এবার মাত্র একবার আসে না দাও একটা সাবল দিক এবার কাম না দিনে সুতার মালা আইগো কাজল ফুলের মালা ফুলের আমি গোসল ছেড়ে একটা দুটি করে বাড়িতে চলে যাব। তা বেশি করে না বাবা এখানে লোকজনের গলা দাবি গেছে কারাও মর্জিনা বলো কি বলতে চাও তুমি? আজ অনেক দিন যাবৎ এই সুযোগের অপেক্ষায় করছি। আমদানি লাগবে গো আজ আমি তোমাকে ছাড়ছি না মর্জিনা। এখান থেকেই আমার সাথে তোমাকে যেতে হবে। কোথায় যাব আমি? কেন? আমার কুঠিরে। আর তারপর তোমাকে বিয়ে করে তোমাকে আমার রাজরানী বানাবো। ভাই আমি জানতে চাই তুমি এই পথ ছাড়বে কিনা? না, আজ কিছুতেই আমি তোমাকে ছাড়ছি না। তোমার পিতা তোমাকে আমার সাথে বিয়ে দেবে কথা বলে 1000 টাকা ধার নিয়েছে, আর এখন বলে কিনা আমি দুশ্চরিত্র লম্পট। 1000 টাকার জন্য আমার নারীত্বকে কেড়ে নিবে? মর্জিনা,
বড় বেঈমান। এখান থেকে চলে যা, নইলে যদি পথ না ছাড়ি তবে নারী ইজ্জত কেড়ে নেওয়ার জন্য তোমাকে আমি মেরে ফেলবো। শাস্তি দেবে তুমি। আজ তোমার এই সতীত্ব আমার হাতে তুলে দিতে হবে। শয়তান পশু, পশু পশু বলেই তো আজ এই নির্জনে তোমার ওই সতীত্ব আমি হরণ করব। চলে এসো বলছি, চলে এসো। আমাকে ছেড়ে দাও। আজ কিছুতেই তোমাকে ছাড়বো না। ওকে ছেড়ে দে বলছি, নইলে তোর ওই মাথাটা আমি ফাটিয়ে দেব। না, কিছুতেই আমি ওকে ছাড়বো না। তুমি চলে যাও বলছি এখান থেকে, নইলে এই সংসারের হাতে তোমাকে জীবন দিতে হবে। তোকে আমি এই জীবনে ছাড়বো না। তুমি আমাকে জীবনে তুই আমাকে মেরে ফেললে, তাকে আমি এবার শেষ করে দিচ্ছি সংসার। তোকে আমি তার পূর্বে তোর জীবনটা রক্ষা করে শয়তান। মানে তুমি আমাকে মেরো না ভাই। এই আমি চলে যাচ্ছি। যেতে তো তোর হবে। চলে যা শয়তান। শালা রিল কি দেখছে? রিলটা ভালো, এবার বলো বাবা। গরম রিল হয়েছে। আমি যে তোর বাবা হয়েও তোকে রক্ষা করতে পারলাম না। মাতা পিতা সব ছাড়িলাম,
গো মা, তুমি আজ থেকে আর কোথাও যাবে না মা, আর কোথাও যাবে না, আর কোথাও যাবে না, কোথাও যাবে না। সাবল হবে ভাই ভাইস্তা চাচা খালু অনুরোধ করতেছি আপনারা একটু ধৈর্য ধরেন, একটু পরে আপনাদের ডান্স আমরা দেবো, আর অধৈর্য হলে কোনো কিছু হবে না। বুঝলাম, একটু ধৈর্য ধরুন। আপনারা তো থাকবেন নাকি? এখন আমাদের মাঝে আমাদের অত্যন্ত পরিচিত শিল্পী আল্লাহর গান এসছে, একটা গান হবে, তারপর একটা নৃত্য হবে, ঠিক আছে? সম্মানিত সুধী, আমাদের খন্দকার মহরম হোসেনের অভিনয় দেখে 100টা তাকে 200 টাকা পুরস্কার করছে, যিনি তাকে 200 টাকা পুরস্কার দিয়েছেন আমাদের মথুরাপুর যুব সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মাঝে ভান্ডারে একটা গান নিয়ে আসছে আমাদের অত্যন্ত পরিচিত শিল্পী মালিক ভাই। ভগলটা একটু কমায় চিকন করে দাও। হ্যালো 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 হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যাবেন গতরাত্র বাজারে শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে এবং যাদের মাধ্যমে এই অনুষ্ঠানটা সবারই দেখার সুযোগ করে দিয়েছেন। আসলে সময় স্বল্প, বলতে পারলাম না। আপনাদের সামনে একটু ভান্ডারি গান, নজর গজল
তাকে সুস্থ না করলে 18,000 মাত্র কাজ করে বেশি সুস্থ হতো না। তাকে আমাদের একটি গান যদি ভালো লাগে আপনাদের অনুরোধে আরেকটি গান গাবো। আজকে বাজনা যারা উপস্থিত আছেন আসলে সবাই শিল্পী এবং সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আকাশে তারা দিলি ঝুলে বলি ঝুলে বলছে দালে দালে ছড়াবি ভুলে রাসূল এসেছে আমার হাবিব এসেছে। ভাই একটা যন্ত্র দাম বলুন গাদি টাকা আপনি যেটা করতেছেন এটি ঠিক নেই। রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে হাবিব
চাচারা আমাদের এই ভান্ডারি গান শুনে আমাদের শিল্পীকে আপনারা সবাই চেনেন, মালিক ভাই। তাকে 100 টাকা পুরস্কার দিয়ে 200 টাকা পুরস্কার দিয়েছে, আর 100 টাকা পুরস্কার দিয়েছেন। যারা পুরস্কার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর ভাস্করা শুনেন, গান কি ভালো ভালো শুনবেন, যদি বেশি পোকা ওঠে পোকাগুলো খাওয়া হবে। আপনারা আপনার ঘরে আসছে, আমাদের ঘরে নাই খাবে কিন্তু জায়গায় থেকে পর্যায়ের জায়গায় থেকে আপনারা আনন্দ করবেন, কিন্তু আমার কিছু করবেন না যে আপনারা আসলে গায়ের ওপর উঠে মারামারি করবেন। এটা আপনাদের অনুষ্ঠান, আপনাদের এলাকার মান আপনাদের বলা রাখতে হবে, মনে থাকবে তো। ঠিক আছে, আপনারা আনন্দ করেন। আমাদের মাঝে কথা বলবেন জালাল ভাই। আপনারা অনুষ্ঠান যেমন চাচ্ছেন তেমন কিন্তু হচ্ছে, তাহলে কি লাভ হবে না? কি বলেন?
এবার আপনাদের মাঝে নার্সিং আসছে সুদূর নাটোর থেকে আগত মিস আমাকে যারা পুরস্কৃত করেছে তাদের প্রতি আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নার্সিং আছে নাটোর থেকে মিস ইলারা। Thank you.